একটা বিশেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আবার আমাদের দি লাইট হাউস চ্যানেলে। আগামী সোমবার 12ই মার্চ শুরু হতে চলেছে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের। আমাদের মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য আজকে আমার এই বিশেষ পর্ব। সেটা হচ্ছে যে 12ই মার্চ অর্থাৎ যেদিনকে তোমাদের প্রথম পরীক্ষা মাধ্যমিক, সেদিন কিভাবে সেই টাইমটা যে তোমরা ম্যানেজ করবে, কিভাবে কখন তোমরা যাবে, কিভাবে কি করবে, সেটা নিয়ে আজকে আমরা শুরু করছি। তো 12ই মার্চ শুরু হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা। অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হয় 12টায়, কিন্তু কয়েক বছর ধরে এটা একটা নিয়ম করা হয়েছে যে 15 মিনিট প্রশ্ন পড়ার জন্য বা নানা রকম সরঞ্জাম মোটামুটি রেডি করার জন্য আরও 15 মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছে। তো সেই 15 মিনিট আমরা কিভাবে ইউজ করব সেটা খুবই ইম্পর্টেন্ট। এই 15 মিনিটেই কিন্তু কোনো একজন ছাত্রছাত্রী তার ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারে। তো সেই 15 মিনিট কিন্তু যেরকমভাবে পার করে দিলে কিন্তু হবে না, সেটাকে ইউজ করতে হবে। প্রথম ঘন্টা পড়ছে 11:45-এ। ততক্ষণে ইনভিজিলেটররা তোমার হলে চলে আসছেন। তারা তোমাদের নানা রকম ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। প্রথমেই কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দেবেন কিভাবে তোমরা পরীক্ষার খাতাগুলো লিখবে বা কিভাবে সাজাবে, কিভাবে জমা দেবে, সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু প্রথমেই তারা দিয়ে দেবেন। তো তারপর তোমরা প্রথমে কিন্তু কোয়েশ্চেন পেপার পাবে। কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে থরলি কোয়েশ্চেনটা একবার ওভারভিউ করো, অর্থাৎ থরলি কোয়েশ্চেনটা একবার চেক করে নাও কোন কোয়েশ্চেনটা তোমার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্টের, অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2 ইত্যাদি করে যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে যে সমস্ত অপশনসগুলো থাকবে, অর্থাৎ হয়তো দুটোর মধ্যে একটা করতে হবে অথবা 5টার মধ্যে হয়তো 3টে করতে হবে। তো কোনগুলো আমরা করব, কোনগুলো করব না, এই যে একটা সর্টিং, সেইটা খুব দ্রুত, অত্যন্ত দ্রুত তোমরা পেনে করে মার্ক করে নিতে পারো। এছাড়াও যে সমস্ত ব্রড কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো কিভাবে তুমি লিখবে তার একটা গুছিয়ে নেওয়ার ব্যাপার মনে মনে, সেটার বিগিনিংটা কিভাবে তুমি করবে সেটা একটু অবশ্যই তুমি ভাবতে পারো। এছাড়াও অনেক সময় ব্রড কোয়েশ্চেনের সঙ্গে কোনো ট্যাগ কোয়েশ্চেন থাকে, যাতে সেই সমস্ত ট্যাগ কোয়েশ্চেনগুলো বাদ না চলে যায়। আমরা অনেক সময় কি করি, কোনো ব্রড কোয়েশ্চেন লেখার পর এতটা এক্সস্টেড হয়ে যায় বা হয়তো অনেক ভেবে সেই কোয়েশ্চেনটা লিখতে হয়েছে, অনেকটা আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় কোয়েশ্চেন পেপার থেকে। তো আমরা এবং হাতে আমাদের টাইম যেহেতু খুব কম থাকে বলে কিন্তু আমরা অত্যন্ত দ্রুত অন্য প্রশ্নে যাওয়ার একটা আমাদের মধ্যে প্রবণতা দেখা যায়। তো যাতে সেটা না হয় সেজন্য কোনো ব্রড কোয়েশ্চেনের সঙ্গে যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল করো। এবং সেই জিনিসটা, এই যে তুমি প্রথম 15 মিনিট পাচ্ছ এবং তুমি অলরেডি সিলেক্ট করে ফেলেছো হয়তো দুটো ব্রড কোয়েশ্চেনের মধ্যে তুমি একটা কোনো ব্রড কোয়েশ্চেন করতে যাচ্ছ এবং তার সঙ্গে কোনো একটা শর্ট কোয়েশ্চেন আছে, সেই শর্ট কোয়েশ্চেন বা ট্যাগ কোয়েশ্চেনটাকে কিন্তু প্রথমেই কোয়েশ্চেনে মার্ক করো ভালোভাবে, যাতে সেটা কোনোভাবেই না এড়িয়ে যাও তুমি। কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আনসার স্ক্রিপ্ট। আনসার স্ক্রিপ্ট পাওয়ার পরে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আনসার স্ক্রিপ্টে কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা। সবসময় দেখবে আনসার স্ক্রিপ্টের প্রথমেই একটা কিন্তু সিরিয়াল নাম্বার থাকে, দেখে নাও সেখানে তোমার আনসার স্ক্রিপ্টের সিরিয়ালটা আছে কিনা। যদি না কোনো সিরিয়াল থাকে সেই আনসার স্ক্রিপ্টটা অবশ্যই চেঞ্জ করে নাও। এরপর ধরো কোয়েশ্চেন আনসার স্ক্রিপ্ট তুমি পেয়ে গেছো, আনসার স্ক্রিপ্ট কোনো ডিফেক্ট নেই, তখন তুমি শুরু করো তোমার একদম দেখো খাতার প্রথমেই তোমাকে যেটা প্রথম লিখতে হবে সেটা হচ্ছে এক্সামিনেশন ইয়ার 20 লিখে একটা ড্যাশ দেওয়া আছে, সেখানটায় তুমি লেখো 2018, অর্থাৎ 20 তো অলরেডি দেওয়া আছে, তারপর লেখো 18। আর আমি আগে আমার সেশনে বলেছি যে পুরো আনসার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজটা ইংলিশে ফিল আপ করবে। তো তারপর তুমি পেয়ে যাচ্ছ তোমার নাম, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্তগুলো ঠিকঠাক ফিল আপ করে নাও এবং ধৈর্য ধরে ফিল আপ করো। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখো অফ দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, সেখানে কোনো ইয়ার দেওয়ার দরকার নেই। ওই আনসার স্ক্রিপ্টের মধ্যে আর যে সমস্ত বক্সগুলো দেওয়া আছে কেজিং এর জন্য বা অন্যান্য এক্সামিনার সিগনেচার, ইনভিজিলেটর সিগনেচার, এক্সামিনার্স সিগনেচার, এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এড়িয়ে যাও। আর তোমার যে প্রথম যে মেইন আনসার স্ক্রিপ্টটা পাচ্ছ সেটাতে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে একটু সাজিয়ে লেখার একটা টার্গেট রাখতে হবে। ভালোভাবে মার্জিনটা দাও, মার্জিন তো দিতেই হবে, মার্জিন দিলে আনসার স্ক্রিপ্ট দেখতে খুব সুন্দর লাগে। তো যাতে আরও ভালোভাবে সেই মার্জিনটা দেওয়া যায়, ধৈর্য ধরে মার্জিন টানো এবং এই সমস্ত কিছু করার পরেও কিন্তু যেন কিছুক্ষণ হাতে সময় থাকে। ঠিক তখন 12টা বাজবে এবং 12টা বাজার পর যে নেক্সট যে বেলটা পড়বে সেটাতে কিন্তু তুমি আনসার লেখা শুরু করবে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও আমরা দেখে নেব যে কিভাবে ইংলিশ আনসার স্ক্রিপ্ট। আজকে আমি যেটা বললাম সেটা কিন্তু যে কোনো আনসার স্ক্রিপ্ট লেখার নিয়ম। ইংলিশ পরীক্ষার দিনে কিন্তু এই 15 মিনিটকে আরো ভালোভাবে ইউজ আমরা করতে পারি, কিন্তু সেটার প্রসেস কি সেটা দেখার জন্য দেখতে থাকো আমাদের নেক্সট সেশনগুলো। নমস্কার।